দুর্ভিক্ষে জর্জরিত গাজাবাসীর সব আশা ও মানবতার শেষ আলোটুকুও নিভিয়ে দিল পাষণ্ড ইসরায়েল। গাজার ধ্বংসস্তূপে কোনো রকমের টিকে থাকা মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার শেষ চেষ্টাটুকুও বন্ধ করল দখলদাররা। গাজার অনাহারী মানুষের মুখে খাবার পৌঁছানোর জন্য যাত্রা করা গ্লোবাল স্মুথ ফ্লোটিলার 40টিরও বেশি নৌযান জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এর মাধ্যমে প্রতিদিনের যুদ্ধ, ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা গাজাবাসীর কাছ থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকা ন্যূনতম অধিকার। ইসরায়েল দেখিয়ে দিল তাদের কাছে মানবতার নিছকই উপহাস। ত্রাণবাহী এসব জাহাজ জব্দ করে মানবিকতার সমস্ত সীমা অতিক্রম করল ইসরায়েল। আল মায়াদিনের প্রতিবেদন বলছে, গাজা উপকূল থেকে ফ্লোটিলার ত্রাণবাহী 40টিরও বেশি নৌযান জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এর মাধ্যমে গাজাবাসীর উপর চাপিয়ে দেওয়া অবৈধ অবরোধ টিকিয়ে রাখল দখলবাজ নেতানিয়াহু। ফ্লোটিলা পরিচালনা কমিটি অভিযোগ করেছে, গাজা উপকূলে পৌঁছানোর সাথে সাথে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলো ফ্লোটিলার একটি নৌযানকে ঘিরে ধরে। এরপরে ওই নৌযানের সঙ্গে ফ্লোটিলার বাকি নৌযানগুলোর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরায়েলি নৌবাহিনীর সিগন্যাল জ্যামিং প্রযুক্তির কারণে নৌযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলেও অভিযোগ তোলে ফ্লোটিলা পরিচালনাকারীরা। এদিকে গাজা উপকূল থেকে ত্রাণবাহী ফ্লোটিলা নৌযানগুলোকে জব্দ করার কথা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ফ্লোটিলার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগে শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ফ্লোটিলার একটি নৌযান এখনও সমুদ্রে অবস্থান করছে। কারিগরি ত্রুটির কারণে এটি গাজার কাছে পৌঁছাতে পারেনি। এই নৌযানও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এটিকে আটকানো হবে বলে সতর্ক করেছে ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার ভোরে গাজার উপকূলে খুব কাছাকাছি পৌঁছে যায় ফ্লোটিলার নৌবহর। তখনই অবৈধভাবে নৌযানগুলোতে জোর করে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ওই নৌবহর থেকে সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকশো অধিকার কর্মীকেও আটক করেছে তারা। এরপর তাদের ইসরায়েলি ভূখণ্ডে ধরে নিয়ে যাওয়া হয়। অবশ্য এসব অধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে ফ্লোটিলা নৌবহর আটকে দেওয়া এবং অধিকার কর্মীদের ধরে নিয়ে যাওয়ায় বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। বহু দেশে বিক্ষোভ, প্রতিবাদ ও ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপের গ্রিস থেকে স্পেন, সুইডেন, বেলজিয়াম এবং ইতালি পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। রোমের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ইতালির বৃহত্তম ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এছাড়া জার্মানিতে কেন্দ্রীয় ট্রেন স্টেশন অবরোধ করা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভাতে ফ্লোটিলার উপর হামলা নিন্দা জানিয়ে সমাবেশে ডাক দেওয়া হয়। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেন। কানাডা এবং আর্জেন্টিনাতেও একই ধরনের সমাবেশ হয়েছে। তুরস্কের শহরগুলোতেও ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছেন হাজারো মানুষ।